একটা সিন্ধুক ভাসতে ভাসতে যাচ্ছে। সম্রাজ্ঞী আসিয়া ফিরাউনের স্ত্রী গোসল করতেছেন সখীদেরকে নিয়ে। ঘাট তৈরি করা ছিল স্পেশাল বাহারি কুলজুম নীল নদে। গোসল করতে করতে দেখছে একটা সিন্ধুক ভেসে যাচ্ছে। ওই সিন্ধুকটা ধরো তো, কি আছে ওর মধ্যে। সখীরা গিয়ে ধরলো, আলগা করে দেখে ফুটফুটে চন্দ্রিমার মতো একটা পুত্র সন্তান হাত পা নাড়াচাড়া করছে। এই নিয়ে আসো, নিয়ে আসো, চলো রাজপ্রাসাদে নিয়ে চলো। ফিরাউন রাজকার্য শেষে বাসায় ফিরলে আসিয়া বলে, এই যে একটা উপঢৌকন তোমার জন্য, এই যে একটা সন্তান। ওই পাইলে, এটা তো পুরুষ। পাইলা কই? নদীতে ভাসতে ভাসতে যাচ্ছে। এটা আমি পুষবো। তাদের কোনো সন্তান ছিল না, পালন করবো। না না, পালন করে যাবেন, এটা বনি ইসরায়েলের সন্তান হতে পারে। আরে তোমার মাথা খারাপ নাকি? বনি ইসরায়েলের প্রত্যেকটি গর্ভবতী মহিলার পিছনে যেখানে গোয়েন্দা কাজ করছে, সেখানে পুত্র সন্তান তারা জন্মগ্রহণ করবে আর ভেসে আসবে, তো তার আগেই খতম হয়ে যাবে। তোমার কি মনে নেই নাকি? মাথা খারাপ? হ্যাঁ, সে কথাও তো ঠিক। তাহলে কোথাকার কার সন্তান, কি বা জানে, আল্লাহ জানে। যাক, তুমি যখন নিয়ত করেছো পোষো, আর কি পালন করো। পালন করে সারা রাষ্ট্রের লোক যাতে আল্লাহ মানতেছে, ফিরাউন ঘোষণা করে দিয়েছিল, তোমরা বলো আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। সবাই স্বীকার করে নিয়েছে, আসিয়া স্বীকার করেনি। না, স্বামী হিসাবে চারটা মাস সম্মানিত মাস। তার মধ্যে মুহররম একটি, রজব মাস একটি, জিলকাআদ মাস একটি, জিলহজ মাস একটি। বাগানের ভিতরে একটা উট ঢুকে বাগান নষ্ট করেছে। বাগান নষ্ট করে ফেলেছে, খেয়ে দিয়ে পাড়ায় মাড়ায় বাগানের ফসল নষ্ট করেছে। তো মালিক, ক্ষেতের মালিক উটটাকে ধরে ফেলেছে। উটটা ধরে উটের ওলান কেটে নিয়েছে। রোজা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিগত 1 বছরের গুনাহ সব মাফ হয়ে যায়। ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. وقال النبي الأمين صلى الله عليه وسلم أفضل الصيام بعد فريضة الله المحرم إلى آخر الحديث. সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি সুজুদ ও শুকর, যিনি পবিত্র জুমার সালাতে অংশগ্রহণের তৌফিক আমাদের দান করেছেন, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিয়ামতের মাঠে আর কেউ শাফাআত করার অধিকার লাভ করতে পারবেন না।
সেই সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, শাফাতের একমাত্র কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরবিতে মুহররম মাস চলছে। মুহররম হচ্ছে আরবি বছরের প্রথম মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস সমূহের গণনা 12টি। বছরে 12টি মাস ইসলাম আসার আগেও গণনা করা হতো। পৃথিবী সৃষ্টির থেকে আল্লাহ পাক বলছেন, পৃথিবী সৃষ্টির থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইন্না ইদ্দাতাশ শুহুর মিন ইনদিল্লাহ, আল্লাহ পাকের কাছে মাস সমূহের গণনা হচ্ছে ইসনা আশারা শাহরান, 12 মাস। 12 মাসে 1 বছর। ইসলাম আসার আগেও এভাবেই ছিল। তার প্রথম মাস বছরের হচ্ছে মুহররম মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল থানি, জামাদিউল আউয়াল, জামাদিউল থানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাআদ, জিলহজ, 12টা। এই 12টা মাসের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস মুসলিম জাতির কাছে অনেক স্মরণীয়। মুসলিম জাতির কাছে এটা একটি মর্যাদাপূর্ণ মাস। শুধু মুসলিম জাতির কাছে না, ইসলাম আসার আগে আরবদের কাছেও, যারা কুরাইশ, যারা মুশরিক ছিল, যারা কাফের ছিল, ইসলাম তখনও আসেনি, ইসলামের নবীর আগমন ঘটেনি, তখনও এই কুরাইশ মুশরিকরা বা আরব জাহানের মুশরিক সম্প্রদায়, কাফের সম্প্রদায়, তারাও মুহররম মাসকে সম্মান করত। কিভাবে সম্মান করত? তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত। আল্লাহ পাক বলেছেন 4টা মাস রয়েছে, আশহুরুন হুরুম, সম্মানিত মাস। 4টা মাস, 4টা মাস সম্মানিত মাস। তার মধ্যে মুহররম একটি, রজব মাস একটি, জিলকাআদ মাস একটি, জিলহজ মাস একটি। এই 4টি মাস সম্মানিত। তো তারা, আরবের মুশরিকরা ইসলাম আসার আগে এই 4টি মাসকে কিভাবে সম্মান করত? যুদ্ধ বন্ধ করে রাখত। কারণ তাদের সমাজে সাম্প্রদায়িক যুদ্ধ ছিল। কুরাইশ সম্প্রদায়ের সাথে খাজরাজ সম্প্রদায়ের যুদ্ধ, বনু নজ্জারের সাথে বনু খাজরাজের যুদ্ধ। এভাবে করে গোত্রে গোত্রে তাদের যুদ্ধ লেগে থাকতো। আর এই যুদ্ধটা এমন ভাবে হতো যে 2025 সালের 11ই জুলাই যুদ্ধ হলো, একটা পক্ষ হেরে গেল, সারাদিন যুদ্ধ করে। তারা বলল যে আগামী বছরে 10ই জুলাই তোমাদের সাথে আবার বোঝাপড়া হবে, দাওয়াত দিয়ে রাখতো। তো পরের বছরে আবার 10ই জুলাই তারা অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হতো। যে পক্ষ হেরে যেত তারা আবার বলতো এখানেই শেষ না, আগামী বছর এই দিনে তোমাদের সাথে বোঝাপড়া হবে। এভাবে গোত্রীয় যুদ্ধ, এমনও যুদ্ধ ছিল যা প্রায় 100 বছরের কাছাকাছি চলমান। সাম্প্রদায়িক দাঙ্গা। ওই যে বলা হয়েছে না জাহিলিয়াতের সমাজ। জাহিলিয়াত মানে কি? মূর্খতার সমাজ, অন্ধকারের সমাজ। তা কেমন মূর্খতা ছিল এটা। আর এই সমস্ত যুদ্ধগুলো তুচ্ছ কারণে তারা বাধাত। তুচ্ছ কারণ, যেমন একটা যুদ্ধ দীর্ঘদিন পর্যন্ত চলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সেটা মিটমাট করেছেন। সেই যুদ্ধটা ছিল একজনের বাগানের ভিতরে একটা উট ঢুকে বাগান নষ্ট করেছে। বাগান নষ্ট করে ফেলেছে, খেয়ে দিয়ে পাড়ায় মাড়ায় বাগানের ফসল নষ্ট করেছে।
তো মালিক, ক্ষেতের মালিক উটটাকে ধরে ফেলেছে। উটটা ধরে উটের ওলান কেটে নিয়েছে। ওলান কেটে নিয়ে উটটাকে ছেড়ে দিয়েছে। রক্তাক্ত উটটা তার মালিকের কাছে গেছে, ফিরে গেছে। তো এই যে বাগানের মালিক এটা করলো, তার সাথে যুদ্ধ বেঁধে গেল এই উটের ওলান কাটা আর এই ফসল নষ্ট করা কেন্দ্র করে। বলুন তো, আমাদের দেশে যদি কারোর ছাগলে কারোর ফসল নষ্ট করে, সেই ছাগলের কি একটা ওলান কেটে নেওয়া, বা যদি পুরুষ ছাগল হয় তার ওই যে অন্ডকোষ কেটে নেওয়া, বা একটা ঠ্যাং কেটে নেওয়া, বা শিং কেটে নেওয়া কি জায়েজ আছে? সরকার অনুমোদন করবে? করবে না। কারণ ওই প্রাণীর তো কোনো দোষ নেই, ওই প্রাণীর মালিকের দোষ। তো দেখতে হবে এখন মালিক এটা ইচ্ছাকৃত ভাবে করেছে না অনিচ্ছাকৃত ভাবে ঢুকে পড়েছে। তার জন্য আমাদের দেশের সরকারি নিয়ম আছে না, পন্ড বলে বা খড় বলে, সেখানে দিয়ে দাও, সেখানে জরিমানা দিয়ে মালিক ছাড়াই নিয়ে যাবে। কিন্তু ওই পশুকে রক্তাক্ত করা যাবে না। এটা হলো জাহিলিয়াত, এটা হচ্ছে অমানবিক আচরণ। তো এই ক্ষেতের মালিক সেটা করেছিল, যে কারণে আবার এই উটের মালিকও কি যুদ্ধ চাপিয়ে দিল এই তুচ্ছ কারণে। এই বংশানুক্রমে যুদ্ধ প্রায় 60, 70, 100 বছরও চলেছে। অনেক যুদ্ধ এরকমও ইতিহাস আছে। এই চলমান যুদ্ধ এটা মুহররম মাস আসলে সবাই বন্ধ করে দেবে, না আর যুদ্ধ হবে না। রজব মাস আসলে বন্ধ করে দেবে, যুদ্ধ হবে না। তারা কিন্তু কাফের। আবার জিলকাদ মাস, যেটা হজ্জের মাস, শাওয়াল, তারপরে জিলকাদ, তারপরে জিলহজ। জিলহজের কত তারিখে হজ হয়? 9 তারিখে হজ হয়। 8 তারিখে মিনায় অবস্থান, 9 তারিখে আরাফায় অবস্থান, 10 তারিখ রাতে মুজদালিফায় অবস্থান, ভোরে জামরায় পাথর মেরে তারপরে কুরবানি করে হালাল হতে হয়। প্রাথমিক হালাল হয়ে গেল। এরপরে আরো কর্ম সম্পাদন করে খুব বেশি হলে 13 তারিখ পর্যন্ত হজ্জের কার্যক্রম, তারপরে আউট অফ হজ, ফ্রি হয়ে গেল মানুষ। এখন এই লোকগুলো তো বাড়ি ফিরবে। সুতরাং ভিতরে চিন্তা ভাবনা করে দেখলো যে জিলকাদ মাস আসবে হজ করতে লোক, আর জিলহজ মাসে হজ করে বাড়ি ফিরে যাবে। এই টাইমটাতে কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না। বনু মুজাহির গোত্র চলে যাচ্ছে হয়তো বনু খাজরাজ গোত্রের দরজা দিয়ে, দুজনের মধ্যে যুদ্ধ আছে। হজের পথই একটা, এখন তো সুযোগ আক্রমণ করার, চলবে না। তারা একটা আন্তর্জাতিক একটা নিয়ম, একটা বিধান করে নিয়েছিল। তো আল্লাহ সুবহানাহু তাআলা এই 4টা মাসকে হারাম করেছেন, সম্মানিত করেছেন, নিষিদ্ধ করেছেন। এটা কাফেররা মানত। ইসলাম আসার পরে ইসলামের নবী এই 4টি মাসকে অনুরূপ হারাম ঘোষণা করলেন, নিষিদ্ধ ঘোষণা করলেন, যেমনটি আগে ছিল তেমনটি। এর ভিতরে প্রথম মাস হচ্ছে কোনটা? মুহররম। যে আমরা আশুরার সিয়াম পালন করেছি না, 2টা সিয়াম পালন করেছি। কেন? ইহুদিরা একটা সিয়াম রাখে, আমরা ইহুদিদের খেলাফ করতে গিয়ে 2টা রেখেছি। যারা আলহামদুলিল্লাহ, যারা সামর্থ্য পেয়েছেন তারা রেখেছেন, যারা রাখেননি সামনের বছর ইনশাআল্লাহ রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ সিয়ামের পরে, ফরজ রোজার পরে নফল রোজার মধ্যে সর্বোত্তম সিয়াম হচ্ছে, সর্বোত্তম রোজা হচ্ছে আশুরার রোজা। আশুরার রোজা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিগত 1 বছরের গুনাহ সব মাফ হয়ে যায়, মাফ হয়ে যায়। আর এই যে আরাফায় যেদিন অবস্থান করেছে হাজিরা, সেই দিন সিয়াম পালন করেছেন না, উকুফে আরাফার দিনে। এই উকুফে আরাফার দিনে যারা সিয়াম পালন করবে একটা, এটা কিন্তু যারা হজ করবে তাদের বাইরের লোকেরা করবে, যারা হজ করে তাদের জন্য সিয়াম নেই, তাদের জন্য ঈদুল আজহার সালাতও নেই। ঈদুল আজহার সালাত তারা পড়বে না, তারা মুজদালিফা থেকে এসে জামরায় পাথর মারবে, অতঃপর কুরবানি করে হালাল হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরাফার দিনের সিয়াম, উকুফে আরাফার দিন
সিয়াম যারা পালন করবে, নবীজি বলছেন তাদের পিছনের 1 বছরের গুনাহ আর সামনে যেটা করবে 1 বছরের গুনাহ সেটা অগ্রিম মাফ। সুতরাং নফল সিয়ামের ক্ষেত্রে এগুলো হচ্ছে অনুমোদিত সিয়াম, হাদিস দ্বারা প্রমাণিত সিয়াম। পক্ষান্তরে এই আশুরায়ে মুহররম কবে হয়ে যায় আর এই উকুফে আরাফা কবে হয়ে যায়, আমাদের বাঙালি মুসলিমরা আমরা অধিকাংশ খবরই রাখি না। আমরা টার্গেট করে থাকি কবে শবে বরাতের সিয়াম আসবে, হ্যাঁ নিসফে শাবানের সিয়াম আসবে, শবে বরাতের সিয়াম আসবে। না বন্ধু, এটা আমাদের সামাজিকতা, এটা একটা ভুল সমাজ ব্যবস্থা চালু হয়ে আছে। শবে বরাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেন না। তা আমরা যেটা অনুমোদন বিহীন সেটা নিয়ে বেশি মাতামাতি করি, আর অনুমোদনকৃত অনুমোদিত বিষয়টা আমাদের অনেকের কি হয়ে যায়, আউট অফ নলেজ হয়ে যায়, আউট অফ সিলেবাস হয়ে যায়। এটাই হচ্ছে দুঃখের বিষয়। আমরা কে কোন মাযহাব অনুশীলন করি সেটা পরের কথা। আপনারা বিশ্বাস করেন 4 জন মহম্মদী ইমাম তারা হাদিসের পূর্ণাঙ্গ অনুসারী ছিলেন। তারা কেউ কারোর সাথে ঝগড়া করেননি, বা কেউ, অধিকাংশ ইমামরা দেখা সাক্ষাৎ হয়নি, শুধু ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আর মালিক রাহমাহুল্লাহ মাত্র 13 বছরের ছোট বড়। আর ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ যে বছরে ইন্তেকাল করেছেন ওই বছরে ইমাম শাফিঈ জন্মগ্রহণ করেছেন, দেখা হয়নি। এই যে এই 2 জন যাদের মধ্যে দেখা হয়েছিল 13 বছরের ছোট বড়, তারাও কি করতেন, একে অপরকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। এবং আজকে আমরা যা করছি মাযহাবের নাম দিয়ে আমাদের দেশে যেগুলো চলছে, এর অধিকাংশই কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ মহম্মদী ইমাম সাহেবের কার্যক্রমের সাথে মিল খায় না, মিল খায় না। কিন্তু আমরা এটা করে যাচ্ছি গতানুগতিক ভাবে ওই পূর্বপুরুষ থেকে, তাই করে থাকি। এই জন্য যখন হাদিস অনুযায়ী কিছু আমলের কথা বলা হয় বা কেউ করে, তখন আমাদের কাছে নতুন মনে হয়, নতুন মনে হয়। আমি যখন 1989 সালে কামেল পাশ করে গ্রামে ফিরে গেলাম, এরকম বর্ষাকালে পরীক্ষা শেষ হয়েছিল। আমি কুতুবুস সিত্তা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এটা খরিদ করে পড়েছিলাম। আর লাইব্রেরি থেকে কিতাব নিয়ে সব ছেলেরাই পড়েছিল। 188 জনের ভিতরে আমি একমাত্র ছেলে যে বুখারী সহ কুতুবুস সিত্তা খরিদ করে ঢাকা চকবাজার থেকে নিয়ে গেছিলাম, পড়েছি। তা আমি ওই কিতাব বাড়িতে নিয়ে গেছি। তা আমার শাশুড়ি তার বাড়ির কাজের লোকটাকে খেয়াঘাটে পাঠিয়ে দিয়েছে। এই কাদার ভিতর দিয়ে মাথায় করে কিতাব নিয়ে যখন যাচ্ছে, গ্রামের মানুষ দেখার জন্য রাস্তার দুধারে সব চোখ মেলে আসে, এ কি কিতাব? আমি বললাম এই যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, সব এই তিরমিজি শরীফ। তাই নাকি? তো অনেকে দেখতে আসতো আমার বাড়িতে কিতাব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই কিতাবকে সবাই সমীহ করতো, কিতাবকে সবাই দেখতে আসতো, কিতাবকে সবাই যত্ন করত। কেউ হাত দিয়ে দেখতো, হাত বুলাতো, কেউ একটু বুকে চাপটে ধরতো, কেউ চুমু খেতে চাইলে আমি বললাম না, চুমু খাবেন না, এটা শরিয়া অনুমোদন করে না। তো দেখেন এত ভক্তি শ্রদ্ধা যে কিতাবকে করছে। তো আমি সেই কিতাব অনুযায়ী, বুখারী শরীফ অনুযায়ী আমি 2 রাকাত নামাজ পড়লাম মসজিদে। তো আমার চাচারা বললো তোমার ইমামতি চলবে না, তুমি যাও। না চলে বাবা, আমি মুক্তাদি হই। তা মুক্তাদি হয়ে আমি আমিনটা একটু জোরে বলেছি, বলছি ওটা চলবে না, তুমিও কি পড়েছো, ওগুলো পড়া এখানে খাটবে না। বললাম চাচা তাহলে এখন কি করা যায়? এই যে কিতাব এত যত্ন করলেন, দেখতে আসলেন আমার বাড়িতে, এই কিতাবের ভিতরে যে জোরে আছে আমিন বলার কথা, তো বলছে ওর মধ্যে আসতে বলার কথা নেই। আমি না, হ্যাঁ আছে, আছে। জোরে বলার কথাটা যেখানে আছে সেখানে নেই,
ওটা সুনানের কিতাবে আছে। সুনান, সুনান চারখানা, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই। আর বুখারী মুসলিম হচ্ছে সহিহ কিতাব। কারা বলেছেন? এই দেশে উলামায়ে হাজরাত। আমাদের দেশের যে বড় বুখারী শরীফ দেখে থাকেন, ওর কভার পেজটা উল্টা নেই, প্রথম পাতাতেই লেখা আছে ইমাম বুখারীর পূর্ণাঙ্গ নাম, বুখারী শরীফের পূর্ণাঙ্গ নাম। অতঃপর লেখা আছে قد اتفق الأئمة على أن هذا أصح الكتب من بعد كتاب الله। দুনিয়ার উলামায়ে কিরাম, আইম্মায়ে কিরাম, ইমাম মণ্ডলী ঐক্যমত্য পোষণ করেছেন যে আসমানের নিচে কুরআনুল কারীমের পরে এই বুখারী শরীফই হচ্ছে আসাহুল কুতুব, সবচেয়ে বিশুদ্ধ কিতাব। চাচা, আমি এই আসাহুল কুতুব, সবচেয়ে বিশুদ্ধ কিতাবে যেটা আছে সেটা একটু জোরে বলেছি, আমি অপরাধ কিছু করিনি। বলে না, ওটা এখানে চলবে না, আমাদের মাযহাবে ওটা নাই। কে বলেছে আপনার মাযহাবে নাই? এই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত খুশনসিব করুন, তিনি যে বলেছেন ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোন সহিহ হাদিস পাবে তখন আমার মাযহাব জানবে সেটাকে। আমি তো ইমাম আজমের এই বক্তব্যটাই মেনে নিয়ে এটা করেছি। তখন আমাকে খুব অপ্রীতিকর আচরণ আমার সাথে করা হলো। তার মধ্যে সবচেয়ে সহজ যেটা সেটা শুনবেন, সেটাই বলি, আর অন্যটা না বলি। সহজ অপ্রীতিকর আচরণ যেটা ছিল সেটা হলো, আমি যখন জলসায় বক্তব্য দিচ্ছিলাম, আমার নিজের চাচা, বাপের ভাই, নিজের চাচা মিছিল নিয়ে, 200 লোকের মিছিল নিয়ে মাইকে গালি দিতে দিতে আমাকে বোমা মারতে আসছে। সেদিন যদি বোমাটা ফোটাতো কাজ হয়ে যেত। আল্লাহ হেফাজত করেছেন। যে ওদিকটাতে যাব না, তো যে কথা বলছিলাম যে 4 জন মহামতি ইমাম সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার। যারা আমরা মাযহাব মানি তাদেরও ধারণা থাকতে হবে, যারা মাযহাব মানাটা খুব জরুরি মনে করি না তাদেরও ধারণা থাকতে হবে। পশ্চিমকালেও যেন মনের ভুলেও কেউ কোন একজন ইমামকে অশ্রদ্ধা না করে, কোন একজন ইমামকে গালি দেওয়া তো দূরের কথা, তাদের সম্পর্কে কোনো বদ চিন্তা করা যাবে না। তারা সকলেই হাদিসের অতন্দ্র প্রহরী ছিলেন রাহিমাহুমুল্লাহ। আল্লাহ তাদের উপরে রহম করুন, আল্লাহ তাদের উপরে রহম করুন, আল্লাহ তাদের উপরে রহম করুন। তাদের প্রত্যেকটাই যে কথা বলে গেছেন তার সারমর্ম হচ্ছে উতরুকু কওলি বিখবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকাল্লিদুনি। খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে যদি গরখলাফ হয়ে যায় আমাদের কথা, আমাদের কথাটাকে ছেড়ে দিও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাকে মেনে নিও। এই সতর্কবাণী তারা সকলেই করে গেছে। তো এখন এই যে মুহররম মাসের যে বিষয়টা আমাদের দেশে চালু আছে, নিশ্চয়ই এ সম্পর্কে আপনাদের সামনে আলোকপাত হয়েছে বা এই মাস ব্যাপী হবে। আমি আমার টোটাফাটা এলেম দিয়ে যতটা উপলব্ধি করেছি তাতে এখানে আমাদের মুহররম উদযাপনের সাথে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়। তাই সেটা মাযহাবিরাই করুক আর মাযহাবের ঊর্ধ্বে যারা মাযহাব মানেন না যারা, তারাই করুক, যেই করুক না কেন। যে আমলগুলো চলছে আমাদের দেশে, সেই আমলগুলোর সাথে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়। কেমন? দেখুন, প্রথম অসঙ্গতি হচ্ছে where from come মুহররম, আশুরা কোত্থেকে আসলো? এটা আপনি আমাদের দেশে 90% মুসলমান উত্তর দেবে কেন? হোসেন শহীদ হলো কারবালায়, সেখান থেকে আশুরায় মুহররম হলো। কিন্তু ঘটনা কি আসলে তাই ছিল? মনে রাখবেন, আশুরায় মুহররমে 10 তারিখে মুহররমে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন কারবালার প্রান্তরে। তার উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার করে
তার এবং তার পরিবারের 72 জন সদস্যকে সেদিন রক্তাক্ত কারবালায় শহীদ করা হয়েছে। এই ঘটনা প্রত্যেকটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। এই ঘটনা মর্মান্তিক, এই ঘটনা বেদনাবহ, এই ঘটনা শোকের বার্তাবহ ঘটনা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আশুরাই মুহররমের বিষয়টি কি এখান থেকে প্রমাণিত? এটা হলো প্রশ্ন। আমরা একটু চলে যাব সূরা বাকারা 49 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনাদেরকে আমি নাজাত দিয়েছিলাম মিন আলি ফিরআউন, ফিরআউনের কওম থেকে। নবীজিকে নাজাত দেওয়ার কথা বলছেন কেন আল্লাহ? এক নবী আর এক নবীর ভাই। আর ওই দিন যদি নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত না দিতেন তাহলে তাওহীদ শেষ হয়ে যেত ওখানেই। যুগে যুগে তাওহীদের মিশন নিয়ে কাজ করেছেন কারা? নবী, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্বিয়ায়ে কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো লোক বলছেন আমি সেদিন নাজাত দিয়েছিলাম ফিরআউনের কওম থেকে। তারা কি করত? সুআল আযাব, তোমাদেরকে সুমুনাকুম সুআল আযাব, তোমাদেরকে কঠিন শাস্তির ভিতরে তারা ফেলে দিয়েছিল মুসলিম উম্মাহকে। সেই শাস্তিটা কি? ইউযাব্বিহুনা আবনাকুম, তোমাদের পুত্র সন্তানকে তারা জবাহ করত। ওয়ায়াস্তাহিউনা নিসাআকুম, আর তোমাদের মেয়েদের কন্যা সন্তানকে তারা বাঁচিয়ে রাখতো। আফিদালিকুম বিলাউম মির রাব্বিকুম আযীম, আর এই ঘটনা ছিল তোমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে মহান পরীক্ষা, খুব বড় পরীক্ষা। ফিরআউন মিশরের আমালিক সম্প্রদায়ের শাসক। ফিরআউন এর নাম কিন্তু ফিরআউন না, এর নাম হচ্ছে ওয়ালিদ বিন মুসআব বিন রাইহান বা ওয়ালিদ বিন মুসআব বিন রাইয়ান। রাইয়ান হতে পারে, রাইহানও হতে পারে। ওয়ালিদ বিন মুসআব বিন রাইয়ান তার নাম, পুরা নাম। এর গোত্র ছিল, এর বংশলতিকা হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত পাওয়া যায়। আপনি যদি সূরা বাকারা 49 নম্বরের তাফসীরটা দেখেন, তাফসীরে ইবনে কাসীরের ভিতরে বিস্তারিত ওখানে পাবেন। তো এই ফিরআউন মিশরে এই যে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর গিয়ে রাজত্ব শুরু করলো, কখন থেকে? ইউসুফ আলাইহিস সালামের রাজত্বকাল থেকে। তিনি যেভাবে রাজত্ব পেলেন সেটা তো অনেক কাহিনী। তো রাজত্ব পাওয়ার পরে তিনি তার পিতা সহ, ইয়াকুব আলাইহিস সালাম সহ তার ওই 12 ভ্রাতা, বাকি 11 ভ্রাতাকে মিশরে এনেছিলেন। এই যে বংশ ইয়াকুব আলাইহিস সালামের, এদেরকে বলা হয় বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল ইসরাইল, ঠিক আছে? এদের বংশের যে সন্তান, বংশ পরিক্রমা, তারা সম্মিলিতভাবে বনি ইসরাইল, বনি ইসরাইল, যে সূরা নাজিল হয়েছে কোরআনুল কারীম। এই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের ভিতরে 2টা হচ্ছে ইউসুফ আর বনিয়ামিন, আর যে 10টা, ওই 10টার ভিতরে একটার নাম ছিল ইয়াহুদা, যারা ওই ফেলে দিয়েছিল কুয়াতে ইউসুফ আলাইহিস সালামকে। ওর মধ্যে ইয়াহুদা নামের একটা ভাই ছিল। তো এই কুয়াতে ফেলার পক্ষে ইয়াহুদার মাথা ব্যথা ছিল বেশি, করে ফেলাই দিয়ে
ইউসুফ যখন পড়ে খুব কাকুতি মিনতি করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো, আমাকে এভাবে রেখে যেও না, তোমরা ফেলে যেও না, তুলে নাও, তখন তার দুই একজন ভাই ওখান থেকে দয়া পরবশ হয়ে তাকে আবার কিন্তু ওঠাতে চেয়েছিল। ইয়াহুদা বলেছিল নো টাচ, খবরদারে রশিতে হাত দিবে না, ও ওঠানো যাবে না। তো যাই হোক, সে অনেক কাহিনী। ওই যে বনি ইসরায়েলের উৎপত্তি আর ইহুদিদের উৎপত্তি, ওই ইহুদার বংশে যারা ছিল তাদের নাম ইহুদি, আর অন্য ভাই ব্রাদারের যে বংশলতিকা তারা হচ্ছে বনি ইসরায়েল, যারা যুগে যুগে ঈমান আনয়ন করেছে। নবী ইউসুফ আলাইহিস সালাম তার শাসনকাল যখন আস্তে 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 খতম হয়ে গেল, এখন মিশরে শুরু হলো আমালিক বংশ। মামলুক থেকে আমালিক, মামলুক মানে হচ্ছে দাস। এই ফেরাউন একসময় দাস ছিল, গোরস্থানে লাশ বহনকারীর এই দায়িত্বে সে নিয়োজিত ছিল ফেরাউন। এই যে ফেরাউন, ওর নাম তখন ফেরাউন ছিল না, কি ছিল? ওয়ালিদ বিন মুসআব বিন রাইয়ান। এখন সে কি করলো? যখন পাওয়ারে আসলো তখন ফেরাউন, যে পাওয়ারে আসে সে ফেরাউন হয়, কারণ মিশরের অধিপতিদেরকে ফেরাউন বলা হতো। রোমের যারা শাসনকর্তা ছিল তাদেরকে বলা হতো কাইসার, আর যারা পারস্যের শাসনকর্তা ছিল তাদেরকে বলা হতো কিসরা। ইয়ামানের শাসক গোষ্ঠীকে বলা হতো তুব্বা, আর হাবশার শাসক গোষ্ঠীকে বলা হতো নাজ্জাশী, আর ভারতের শাসক গোষ্ঠীকে বলা হতো বাতলিমুস। এই কিন্তু ফেরাউন উপাধি। যে শাসক হবে, রাষ্ট্রনায়ক হবে, তার নাম হবে ফেরাউন। স্পেসিফিক ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়। তো ফেরাউন যখন একটা দুঃস্বপ্ন দেখলো একদিন, তখন সেই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য স্বপ্নের তাবির যারা করতে পারে তাদেরকে ডাক দিল। তারা এসে বলল যে এই বনি ইসরাইলদের ভিতর থেকে একটা সন্তান জন্মগ্রহণ করবে, সে নবী হবে, সে তোমার তত্ত্বে তাউস ধ্বংস করে দেবে। তখন বলল তাই নাকি? তাহলে বনি ইসরাইলদের ঘরে ঘরে প্রহরী নিযুক্ত করে দিল। প্রত্যেকটা গর্ভবতী মহিলার পিছনে একজন গোয়েন্দা থাকে। যেই পুত্র সন্তান হয়েছে সংবাদ পায় এসে একেবারে এক কোপে দ্বিখণ্ডিত করে দেয়। আল্লাহ যে কথাটা কোরআনে উল্লেখ করেছেন যে তোমাদের পুত্র সন্তানদেরকে জবাহ করতে, আর তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। ঘটনা করবে, মুসা আলাইহিস সালামের আব্বা উনি একজন সরকারি কর্মকর্তা, এত নিকটতম কর্মকর্তা ছিলেন যে ওনার বাসায় গোয়েন্দা পাঠানো প্রয়োজন মনে করেনি ফেরাউন, যে এ তো আমার অনুগত লোক, এর গৃহে যদি পুত্র সন্তান জন্মায় ও তো নিজেই জবাই করে দেবে, এখানে গোয়েন্দার কি দরকার? আর ঘটনাও তাই ছিল, যে কারণে মুসা আলাইহিস সালামের মা তিনি খুব সতর্ক ছিলেন এ ব্যাপারে। স্বামীর সঙ্গে খুব বেশি শেয়ার করতেন না বিষয়টি। মুসা আলাইহিস সালামের বড় বোন তার সাথে শেয়ার করতেন, এবং যখন স্বামী বাইরে রাজকার্যে সময় দিচ্ছে সেই সময় তিনি প্রসব করলেন, সাথে সাথে বড় মেয়ের সাথে পরামর্শ করে একটা কাঠের সিন্দুক বানিয়ে তার ভিতরে বাচ্চা মূসাকে ভাসায় দিয়ে বললেন, আল্লাহ তোমার গোলামকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। কি হলো? সন্তান প্রসব হয়েছে, মনে হচ্ছে তোমার পেট পেট খালি দেখতেছি। হ্যাঁ হয়েছিল, কিন্তু মৃত সন্তান, তাকে তো কি করে দিয়েছি, কতক্ষণ আর রাখবো, তুমি কখন আসবা না, দাফন করে দিয়েছি। আর দাফন আর করবো কি, দরিয়ায় ভাসিয়ে দিয়েছি, এতক্ষণ হচ্ছে হাঙ্গর কুমিরে মাছে টাছে খেয়ে ফেলেছে, তুমি আর দুঃখ করো না। কি সন্তান জন্মগ্রহণ করে? মেয়ে হয়েছিল, কিন্তু জীবিত থাকলে তো দেখতে পারতে, জীবিত নাই, প্রক্সি দিতে হবে। পাট চুকে গেছে, আর কেউ এ পাট মনে করে না। একটা সিন্ধুক ভাসতে ভাসতে যাচ্ছে, সম্রাজ্ঞী আসিয়া ফেরাউনের স্ত্রী গোসল করতেছেন সখীদেরকে নিয়ে। ঘাট তৈরি করা ছিল স্পেশাল, বাহারি কুলজুম নীল নদে। গোসল করতে করতে দেখছে একটা সিন্ধুক ভেসে যাচ্ছে। ওই সিন্ধুকটা ধরো তো, কি আছে ওর মধ্যে। সখীরা গিয়ে ধরলো, আলগা করে দেখে ফুটফুটে চন্দ্রিমার মতো একটা পুত্র সন্তান।
হাত পা নাড়াচাড়া করছে, এই নিয়ে আসো নিয়ে আসো, চলো রাজপ্রাসাদে নিয়ে চলো। ফিরআউন রাজকার্য শেষে বাসায় ফিরলে আসিয়া বলে, এই যে একটা উপঢৌকন তোমার জন্য, এই যে একটা সন্তান, ওই পাইলে, এটা তো পুরুষ, পাইলে কই? নদীতে ভাসতে ভাসতে যাচ্ছে, এটা আমি পুষবো। তাদের কোনো সন্তান ছিল না, পালন করবো। না না, পালন করে যাবেন, এটা বনি ইসরায়েলের সন্তান হতে পারে। আরে তোমার মাথা খারাপ নাকি? বনি ইসরায়েলের প্রত্যেকটি গর্ভবতী মহিলার পিছনে যেখানে গোয়েন্দা কাজ করছে, সেখানে পুত্র সন্তান তারা জন্মগ্রহণ করবে আর ভেসে আসবে, তো তার আগেই খতম হয়ে যাবে। তোমার কি মনে নেই নাকি? মাথা খারাপ? হ্যাঁ, সে কথাও তো ঠিক। তাহলে কোথাকার কার সন্তান, কি বা জানে, আল্লাহ জানে। যাক, তুমি যখন নিয়ত করেছো পোষো, আর কি পালন করো। পালন করে সারা রাষ্ট্রের লোক যাতে আল্লাহ মানতেছে, ফিরআউন ঘোষণা করে দিয়েছিল, তোমরা বলো আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। সবাই স্বীকার করে নিয়েছে, আসিয়া স্বীকার করেনি। না, স্বামী হিসাবে আপনি যথেষ্ট, আপনি আমার প্রতিপালক হতে পারেন না। এর জন্য আসিয়ার জীবনে যে বিপদ নেমে এসেছিল সে ঘটনা আপনারা জানেন। কিন্তু সমস্যা হয়েছে সন্তান নিয়ে। একটু নড়াচড়া যখন করেছে, নাদুস নদুস হয়েছে, কার না ইচ্ছা হয় একটু কোলে নেই, যেই কোলে নিয়েছে ঠাস করে মেরে দিয়েছে একজন। হ্যাঁ, চলে যাচ্ছে আমার সমস্ত শরীর, এ ঠিক দুশ্মন, এই সন্তান রাখা যাবে না, জাল্লাদ তলোয়ার নিয়ে আস। আপনি পাগল হলেন নাকি? এটা বাচ্চা ছেলে খেলতে গিয়ে চড় লেগেছে, তাই আপনি বলছেন আমার থাপ্পড় মেরেছে? এটা হয় গ্রামারে খাটে, আর আপনি তাকে কতল করতে চাচ্ছেন? যারে বাদ দাও তুমি, তুমি যদি চড় খাইতা তুমি বুঝতা কোন পর্যন্ত চলে যাচ্ছে আমার। এটা ঠিক দুশ্মন। হ্যাঁ, বোঝে না, নাবুজ শিশু। প্রমাণ কি? প্রমাণ দিচ্ছি এখন। এই এখানে আগুন জ্বালাও, একটা মোমবাতি জ্বালাও, গনগনে আগুন বাতি জ্বলছে, আর একদিকে শীতল পানি রাখা আছে। ছেলেটাকে ছেড়ে দেওয়া হলো, পরীক্ষা, দেখি কি করে। নাবুজ না বুঝওয়ালা আল্লাহর ছোট্ট নবী মুসা আলাইহিস সালাম আগুনের দিকে যাবে, যাচ্ছে পানির দিকে। আল্লাহ কন, এই ফেরেশতারা যা, ও খেপাটাকে সামলা, আগুনের দিকে নে। আগুনের দিকে গেল, খপ করে বাতি মুখের ভিতরে পড়ে দিল, জিহ্বার এক পাশ পড়ে গেল, তোতলা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম কিন্তু আজীবন তোতলা ছিলেন। এই সমস্ত ইসরায়েলি রাওয়ায়াত, এটা যে একেবারে অ্যাকুরেট তা কিন্তু আমি বলি না, বা এটা বলার প্রয়োজনও নাই। ঘটনা কোরআনে যেটুকু এসেছে সেটুকুই আমাদের বিশ্বাস করলে অ্যাকুরেট হবে। এই যে ফিরআউনের গৃহে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হলেন এভাবেই, আরো অনেক কাহিনী আছে। শেষে কীর্তি হত্যা করে তিনি কি করলেন? এটা অনিচ্ছাকৃত হত্যা ছিল। তিনি সেখান থেকে হিজরত করলেন, তিনি চলে গেলেন কোথায়? ওই শুআয়ব আলাইহিস সালামের দেশে নবুয়ত পেলেন। এখন ফিরআউনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাও তোমার ভাই হারুন আর তুমি দুজনে চলে যাও, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ফিরআউন বিদ্রোহ করেছে, ফিরআউন কাফের হয়ে গেছে, ফিরআউন আল্লাহ দাবি করেছে। এই বিদ্রোহী ফিরআউনের কাছে, সীমালঙ্ঘনকারী ফিরআউনের কাছে তোমরা দুই ভাই দাওয়াত নিয়ে যাও, তাওহীদের দাওয়াত। ওয়া কুলা লাহু কওলান লাজ্জিনা, আর দুই ভাই তোমরা গিয়ে নরম ভাষায় কথা বলবে। কুরআনুল কারীমে আয়াত অনুযায়ী বোঝা যায় দাওয়াতের ভাষা হবে নরম, শালীনতাপূর্ণ, মাধুর্যপূর্ণ। হতে পারে একজন লোক শিরিক করছে, হতে পারে একজন লোক বেদাত করছে, তাই বলে আপনি তাকে কি গালমন্দ করতে পারবেন না, আপনি তাকে ভর্ৎসনা করতে পারবেন না, আপনি তাকে বলতে পারবেন না, ভাই আপনি কি করেন, এটা হাদিসে নেই। এভাবে নয়, ভাই আপনি যেটা করলেন এটা একটা আমল হলো, আমি এভাবে করি, আপনি একটু খতিয়ে দেখেন তো, হতে পারে আপনারটা শুদ্ধ আমারটা ভুল, অথবা আপনারটা ভুল আমারটা শুদ্ধ, ভাই একটু তদন্ত করে দেখেন। এভাবেই দাওয়াতের ভাষা হবে নরম। তো ফিরআউন যখন দাওয়াত দিতে গেল তখনই মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের সাথে এবার তাওহীদের দ্বন্দ্ব বেঁধে গেল। তাওহীদ নিয়ে দ্বন্দ্ব। তুমি আমার রব নও, আমার রব
মালিকুল আরশ, যিনি আরশের মালিক, তিনি আমার রব। তো ফিরআউনকে আল্লাহ অনেক ক্ষমতার অধিকারী করেছিলেন, বাদশাহাত দিয়েছিলেন, আর কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তার প্রাসাদের সামনে একটা গাছ ছিল, তার শিকড়, ছাল, বাকল, পাতা, লতা সব মহা ঔষধ হিসেবে কাজ করত। তো মানুষেরা সুস্থ হয়ে যেত খেয়ে দিয়ে, ফিরআউনকে রব মানত। ফিরআউনের শাসন চলছে, নীল দরিয়া তার কথায় টইটম্বুর হয়ে যেত, জোয়ার হয়ে যেত, তার কথাই ভাটা হয়ে যেত। মুসা আলাইহিস সালামের কথা কেউ শুনবে? শোনে না। আল্লাহ নবী মুসা শিকায়েত করলেন, আল্লাহ তোমার কথা, তোমার তাওহীদের কথা, তোমার একত্ববাদের কথা আমি তো কাউকে শোনাতে পারি না, মুশকিলেও 70 জন লোক ছাড়া আর কেউ শোনে না। এক পর্যায়ে আল্লাহ ফিরআউনের ক্ষমতা খানিকটা সংকুচিত করে দিলেন। নীল দরিয়ায় জোয়ার হয় না, ভাটা সরে গিয়ে ওই নিচে পানি জমে গেছে কাদার সাথে, জোয়ার আর হচ্ছে না। মানুষের প্রয়োজনীয় পানি মানুষ কিনারে দাঁড়িয়ে উঠাবে, বরাবর উঠায়, আজকে আর উঠাতে পারছে না। মুসা আলাইহিস সালাম সুযোগ পেলেন, আমার আল্লাহর উপরে যদি ঈমান আনো, আমি পানির ব্যবস্থা করে দিতে পারি। হ্যাঁ, তা তো আনতেই হবে, পানি যদি না আসে আমরা কি খাবো? পানির প্রয়োজন মেটাবো কি দিয়ে? ও মন্ত্রী হামান বলল, তোমরা পাগল হয়ে গেলে নাকি? এতদিন যে প্রভুর আনুগত্য করেছ, শুধু তোমাদেরকে একটু পরীক্ষা করছি, সবুর করো। এবার গিয়ে বলল, বাদশাহজি, জনগণ কিন্তু মুসা আলাইহিস সালামের আল্লাহর দিকে চলে যাচ্ছে, আপনি যদি পানির ব্যবস্থা না করতে পারেন সর্বনাশ। ফিরআউন তো জানে দরিয়ার মালিককে, অতি প্রত্যুষ। রাত ৩টা চলে গেছে, গাধাটা নিয়ে একটা খচ্চর টাইপের ছোট্ট প্রাণীর পিঠে উঠে ওই এলাকা ছেড়ে নির্জনে পাহাড়ি দেশে গিয়ে একটা পাহাড়ের গর্তে নেমে করুণ করে সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ তুমি আমার একমাত্র রব, তুমি আমার মালিক। আমি ফিরআউন, আমি তুচ্ছ, অতি তুচ্ছ একটা মশা মাছির দানার চাইতে আমি তুচ্ছ একটা প্রাণী। আল্লাহ, আল্লাহ আমি একটা মশার পালক সৃষ্টি করতে পারি না। আমি যে রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী তুমি বানাইছো তোমার দয়া, আমি যে আল্লাহ দাবি করছি এটা তো সম্পূর্ণ বাতুল মাত্র, আমি জানি। কিন্তু আল্লাহ আমার খুব ভালো লাগে, জনগণ যখন আমাকে আল্লাহ মানে, রব মানে, আমার কাছে সিজদা দেয়, আমার কাছে যাচা করে, আমারই অর্চনা করে, খুব ভালো লাগে। আল্লাহ দুনিয়ায় খুব বড় সম্মান এটা, আল্লাহ যে সম্মান তুমি আমাকে দিয়েছো এর থেকে আমাকে মাহরুম করো না। আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার ফরিয়াদ শুনবে না? আল্লাহ আল্লাহ বললেন, যা শুনে নিলাম, যা যা তুই যে বাদশাহী কর আর আল্লাহ দাবি কর, যাইয়া তারপরে দেখি কি হয়। যা উঠে বেরিয়ে এসে দেখে সমস্ত দরিয়া থই থই করছে, পানি আর পানি। জনগণ মহা খুশি, মহা খুশিতে বাগবাগ। আল্লাহ সত্যি আমাদের ফিরআউন আল্লাহ আল্লাহ বটে, দেখেছো 2 দিন পানি বন্ধ করে আমাদের অনেক পরীক্ষা নিল। ফিরআউনের নামে স্লোগান হচ্ছে, জয়গান হচ্ছে, পাখির কণ্ঠে গান, মানুষের কণ্ঠে জয়ধ্বনি। ফিরআউন খুব খুশিতে প্রাসাদের দিকে ফিরে যাচ্ছে। এর জন্য ঘন্তদন্ত হয়ে এসে বলছে, বাদশাহজি আমি খুঁজতেছি আপনাকে পাচ্ছি না, আপনার কাছে আমার ভীষণ দরকার। কি দরকার? এই যে আমার একটা গোলাম আছে, ওর খাওয়া পড়া বাসস্থান চিকিৎসা সব ব্যবস্থা আমি করি, সব না চাইতে আমি দেই, কিন্তু ও আমার কথা শোনে না, ও আমার কথার অবাধ্যচারিতা করে, ও আমার নাফরমানি করে। কি এত বড় স্পর্ধা! ওরকম নাফরমান গোলাম, অকৃতজ্ঞ গোলামকে নীল দরিয়ায় ডুবিয়ে মারা উচিত। বাদশাহজি আপনি যদি একটু ফরমানটা লিখে দিতেন তাহলে জনগণের কাছে আমার কৈফিয়ত দিতে সুবিধা হতো। আমার এলাকার লোক তো ডুবিয়ে মারার সাথে সাথে আমাকে ধরবে, একটু লিখে দিবেন? হ্যাঁ দাও, কাগজ কলম দাও। তো রেডি করে নিয়ে গেছে। হ্যাঁ, আমার মতো চালাক মৌলবী কাগজ কলম রেডি থাকে সব। যদি কোনো গোলাম আপন প্রভুর সার্বিক নাজ নিয়ামত ভোগ করার পরেও সেই প্রভুর সাথে নাফরমানি করে, এরকম অকৃতজ্ঞ গোলামকে নীল দরিয়ায় ডুবিয়ে মারা উচিত। ইতি ফিরআউন। বাস
লোকটা চলে গেল, ফেরাউন প্রাসাদে চলে গেল। লোকেরা কংগ্রাচুলেশন করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। দুষ্টমতি লোকের যে স্বভাব, আজকেই সুযোগ। এই, আমি ঠিক আছে কিনা? আল্লাহ বলে হ্যাঁ ঠিক আছে। বলে মুসা আলাইহিস সালাম তোমাদেরকে বিভ্রান্ত করতে চেয়েছিল না? বলে হ্যাঁ চেয়েছিল। তাহলে মুসার বিরুদ্ধে যদি লড়াই করি তোমরা আমার পিছনে আছো? হ্যাঁ আছি। তাহলে চালাও আক্রমণ, কাল সকালে আক্রমণ করা। এই মোরগ দেখার সাথে সাথে চলে আসবা সবাই। সেনাপতি 6 লক্ষ সোলজার নিয়ে আমার সামনে হাজির করবা। মোরগ দেখার সাথে সাথে সাবধান, 1 মিনিট যাতে দেরি না হয়। আল্লাহ ফজলে ওই দিন মোরগ ডাকলো না, পরিষ্কার হয়ে গেছে। এই কিরে কিরে, আমি বলেছিলাম মোরগ ডাকলে আসবে বলে, মোরগ তো ডাকেনি। শিগগির রেডি হও। তাড়াতাড়ি রেডি হলো। এমনকি ফরমান ছিল যে আমি এই বকরিটা জবাহ করে কলিজা ভুনা করে খাওয়া শেষ করার আগেই সৈন্য চাই 6 লক্ষ। দেখেন ভয় কত! এক মুসার পিছনে 6 লাখ লাগবে। বিশাল সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করেছিল। এই হচ্ছে আক্রমণের হেতু। মুসা আলাইহিস সালাম সাথীদের নিয়ে বেরিয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, যাও বেরিয়ে যাও, কোন দিকে যেদিকে নজর সেদিকে যাও, যেতে থাকো। যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, ফেরাউনের বিশাল বাহিনীর ছায়া দেখা যাচ্ছে। সামনে বাহারে কুলজুম, নীল দরিয়া। এখন বললেন তার সাথীরা, কোন দিকে যাব, কিভাবে যাব? হে মুসা, সামনে দরিয়া, সমুদ্রের হাঙ্গর কুমির আমাদের শত্রু, পিছনে ফেরাউনের বাহিনী, বাঁচার উপায় কি? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ উপায় একটা করবেনই। সাথে সাথে ইউশা বিন নুন ঘোড়া নিয়ে ঝাঁপিয়ে পড়লো দরিয়ায়। ঘোড়া ডুবে যায়, ফিরে আসলো। হে আল্লাহর নবী, কই কোনো ব্যবস্থা তো হলো না, ঘোড়া যে ডুবে যাচ্ছে। আল্লাহ ব্যবস্থা করবেনই। আবার দেন ঝাঁপ, দরিয়ায় ডুবে যায়, আবার ফিরে আসে। হে নবী, ব্যবস্থা যে হলো না, আল্লাহ ব্যবস্থা করবেনই। আবার দেন।